অহংকার হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতো হয়ে গিয়েছে। আমরা অহংকার করতে খুব ভালোবাসি। আমাদের টাকা থাকলে টাকার অহংকার করি, ক্ষমতা থাকলে ক্ষমতার অহংকার করি, যদি দিনই সামান্য বুঝ থাকে সেটা নিয়েও আমরা অহংকার করি। আমরা এটা জানি না যে আসলে অহংকার যে পতনের মূল, জানলেও সেটা বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করলেও তা মানতে চাই না। আমরা অহংকার প্রতিনিয়ত করেই চলছি, তো করেই চলছি। আপনাকে একটা কথা বলি, শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, শয়তান সমগ্র ফেরেশতাদের শিক্ষক ছিল। দুনিয়ার এমন একটা কোনো স্থান ছিল না যে স্থানের মধ্যে শয়তান সেজদা করেনি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা হুকুম করলেন, সবাই আদমকে সেজদা দাও। শয়তান দুনিয়ার সমগ্র জায়গায় সেজদা করেছে। আল্লাহ তাআলা যখন হুকুম করেছেন আদমকে সেজদা দাও, শয়তান তখন বলেছিল, অহংকার বশত বলেছিল, রব আমি আদমকে সেজদা দেব না। কেন দিবে না? বলে, আমি আগুনের তৈরি, আমি উপরের দিকে যাব, আমি নিচের দিকে যেতে পারি না। মাটি নিচের দিকে যাবে, আমি আদমকে সেজদা করব না। আল্লাহ তাআলা একটা হুকুমকে অমান্য করেছে। কিভাবে অমান্য করেছে? অহংকার বশত অমান্য করেছে। আল্লাহ তাআলা বলেছেন, তুই কাফের হয়ে গেছিস, তুই বের হয়ে যা। জান্নাত থেকে তাকে বের করে দিয়েছে। যিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, যিনি সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন, যিনি আল্লাহ তাআলার একজন ভক্ত ছিলেন, যিনি ইবাদতের পাহাড় জমিয়ে ফেলেছিলেন, তার সামান্য একটা অহংকার তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আপনি আমি প্রতিনিয়ত অহংকার করতে করতে নিজের জীবনটাকে সারখার করে ফেলেছি। একবার চিন্তা করে দেখেন তো, এই অহংকারের পরিণাম কি হতে পারে? কি হতে পারে এই অহংকারের পরিণাম? টাকার অহংকার করতেছেন, টাকা খসে পড়বে। ক্ষমতার অহংকার করলে ক্ষমতা খসে পড়বে, যা প্রমাণিত হয়েছে 17 বছর পরে এসে। ইবাদত করতে পেরে একটা চিল্লা দিয়ে, 3টা চিল্লা দিয়ে, 4-5টা চিল্লা দিয়ে নিজেকে বড় মুফতি সাহেব মনে করে, মোবাইলের অ্যাপস থেকে কিছু হাদিস পড়ে নিজেকে বড় মাওলানা সাহেব মনে করা, কোনো পীরের মুরিদ হয়েই নিজেকে বিরাট বড় বুজুর্গ মনে করা, ভাবিয়েন না এতটাই সহজ। ইসলাম আবার এতটাও সহজ না। ইসলাম সহজ, তবে এতটাও সহজ না। অহংকার করবেন, যেই ইবাদত করতে পেরে নিজে অহংকার করতেছেন, মনে রাখবেন সেই ইবাদত থেকে আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন পতন ঘটায় দিবে, যদি আপনি অহংকারের উপর অটল থাকেন। তাই আসুন, এখনো সময় আছে, গুনাহ থেকে তওবা করুন, অহংকার থেকে ফিরে আসুন, আল্লাহর ইবাদত করুন।